আর বন্ধুরা দেখেন ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে। ট্যাঙ্কির ভিতরের অবস্থা দেখেন। এই ট্যাঙ্কি পুরো ফ্রেশ করতে হবে ঘষে ঘষে, ঠিক আছে। ওই দেখেন আয়রন কেমনভাবে পড়ছে পাইপ থেকে, অস্বাভাবিক আয়রন জমেছে, ঠিক আছে। এই হচ্ছে ট্যাঙ্কি, হলুদ ট্যাঙ্কি, ইন্টারন্যাশনাল পলিফিপোর, ঠিক আছে। এই যে ভিতরে পরিষ্কার করছে আমার এই দাদাটা, ঠিক আছে। দেখেন কীভাবে ঘষতে হয়। কসব্রাইট থেকে আস্তে আস্তে প্রথমে প্লেন ঘষে নিল, তারপরে আয়রন পাউডার দিয়ে ঘষা হবে। প্রথমে আলগা আয়রনটা ঘষে নেওয়ার পরে ফেলে নিক, জল দিয়ে কোনো রকম ধুচ্ছে এখন। এরপরে অ্যাসিড ওয়াশ হবে। এই দেখেন এই হচ্ছে আসল জিনিস ট্যাঙ্কি পরিষ্কার করার। এবার এই অ্যাসিড থেকে দেখো ওই যে আয়রন পাউডার, আয়রন পাউডার নাও। হ্যাঁ, চকাচক হবে আস্তে আস্তে, পুরো ফুল চকাচক। আয়রনও উঠছে। কতদিনের ট্যাঙ্কি? কসব্রাইট দিয়ে আয়রন পাউডার দিয়ে ঘষা হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্যাঙ্কি মজবুতটা ভালো আছে। আয়রন গলছেও তো সেই। আপনারা যদি ট্রাই করতে পারেন, কিন্তু ভিতরে ঢোকাটাই মুশকিল। অনেকটা পরিষ্কার হচ্ছে, আরও হবে, পুরো ফুল পরিষ্কার হবে, কিন্তু টাইম লাগবে ঘষতে ঘষতে। আয়রন পাউডার আরও আয়রন পাউডার দেবো। দেখেন 50% পরিষ্কার হয়ে গেছে। এই দেখেন পুরো ট্যাঙ্কির যে ময়লা জলটা কীভাবে তোলা হয়। এই তোলা হচ্ছে, পুরো মনে হচ্ছে গিয়ে পুরো আয়রনের পুরো ভর্তি, ঠিক আছে। দেখেন এরপরে ধুলে দেখবেন পুরো চকাচক। দাঁড়াও, দেখো আমাদের ফাইনালি ফুল ট্যাঙ্কি পরিষ্কার, ক্লিন।
পুরো একদম চকাচক। বাই বাই বন্ধুরা।